কিভাবে নারদ মুনিকে শ্রীমতী রাধারানীর কৃপা করেছেন এই লীলা প্রসঙ্গটা আপনাদেরকে আজকে শোনাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবেই সম্পূর্ণভাবে রসাস্বাদন পাবেন। অধুরা ভিডিও কিন্তু পূর্ণ রসাস্বাদন থেকে বিরত হয়ে যাবে। প্রেম সে বলুন রাধা রানী কি চায়। এক সময় ব্রহ্মার কাছে নারদ মুনি বার্তালাপ করছিলেন এবং সেই সময় করে নারদ মুনি ব্রহ্মাকে বলেছিলেন যে পিতাশ্রী, অর্থাৎ ব্রহ্মার পুত্র আর কি, মানসিক পুত্র ছিলেন নারদ মুনি। তখন নারদ মুনি বলছেন, পিতাশ্রী, এই সময় ব্রজমণ্ডলে স্বয়ং কৃষ্ণ অবতরণ হয়েছেন। তো সেই অবতরণের জন্য আমি একটু দর্শন করতে ইচ্ছুক, আপনি কি আমার সাথে যাবেন? তখন ব্রহ্মাদেব বললেন যে পুত্র, তুমি দেখা করে এসো, তারপরে আমি যাব। কারণ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, এটা কোন আমার তাকে গর্ভের মধ্যে, যখন দেবকী মাতার গর্ভেতে সত্যবতং সত্য পরং সত্য সত্যাস্য জনিন নিহিত সত্য সৎমাত তাং শরণং প্রপদ্যন্তে, সত্য স্বরূপ রূপে ইন্দ্র, বরুণ, ব্রহ্মা, শঙ্কর, নারায়ণ, বিষ্ণু, নারদ আদি সব স্তুতি করেছিলেন। কিন্তু সেই সত্যরূপ অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তো এটা ব্রহ্মা একটু কিন্তুবোধ ছিলেন। কেন? এই কেনর উত্তর আমি আলাদা এপিসোডে বলেছিলাম। যখন শ্রীকৃষ্ণ অগাসুরকে বধ করেছিলেন, নারদ মুনি ব্রহ্মাদেবকে সব বিস্তারভাবে বলেন এবং তাকে পরীক্ষা নিতে এসেছিলেন, কিন্তু পরীক্ষায় অসফল হয়ে গিয়েছিলেন। দেখলেন একটা গোয়াল যে গোপীজন যারা এবং যারা সব শ্রীকৃষ্ণের সখা, তাদের মুখে ছিনিয়ে নিয়ে ঝুটা প্রসাদ মুখের মধ্যে নিচ্ছে এবং প্রসাদ হিসাবে গ্রহণ করছেন। আমরা শ্রীকৃষ্ণের প্রসাদ খাই, কিন্তু স্বয়ং অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ সে গোয়াল সখাদের, গোয়াল বালকদের এবং গোপিকাদের মাখন দধি চুরি করে এইসব জিনিসগুলো অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক করবে, তার মনের মধ্যে ভ্রম এসে যায়। এটা লীলাটা আপনাদেরকে অনেকবার বলেছিলাম, আপনারা শুনে নেবেন। আজকে নারদের উপর কীভাবে কৃপা সেটার উপর প্রসঙ্গটা তুলে ধরছি। তো তখন ব্রহ্মা বললেন যে পুত্র, তুমি দেখা করে এসো, তারপর আমি যাব। সেই দেখা করতে গিয়েছিলেন, তারপরে একবার এসেছিলেন, সেই অগাসুর বধের পরে একবার এসেছিলেন ব্রহ্মার সঙ্গে দর্শন করে এবং তার কিছু বলেছিলেন তার লীলার কথা। কিন্তু ব্রহ্মা অস্বীকার করেছিলেন, পরীক্ষা নিয়েছিলেন। পরে ব্রহ্মা বুঝতে পারলেন সত্যিকারই আমি ভুল কাজ করেছি। তো তখন শ্রীকৃষ্ণ তাকে কৃপা দৃষ্টি দিয়েছিলেন যে ব্রহ্মাকে আশীর্বাদ দিয়েছিলেন যে ব্রহ্মাদেব, আমারই যোগমায়ার প্রভাবের ফলে সব আমি এইরকম লীলা করছি, যাতে কেউ বুঝতে না পারে। তাহলে ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেনি, আমরা কি করে বুঝতে পারবো? কিন্তু সাধু সঙ্গে থাকলে এখন বৃন্দাবনে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তারা নিত্য কিঙ্করী মঞ্জুরি হয়ে রাধারানী সখী হয়ে সর্বস্ত স্থানে রয়ে আছেন। পারলে বৃন্দাবনে সেসব সখী মঞ্জুরি গোপীদেরকে দর্শন করলে করে নিন, কারণ এখন রাধারানীর অশেষ কৃপা এই সময় করে। যাই হোক, তখন নারদ মুনি কী করলেন, সে বৃন্দাবনেতে চারিদিকে ভ্রমণ করতে লাগলেন এবং ভ্রমণ করতে করতে দেখা গেলে যে সেই সময় করে গোকুলেতে, যেখানে নন্দ মহারাজ এবং নন্দ রানী পালনার মধ্যে শ্রীকৃষ্ণ বিরাজিত হয়ে রয়ে আছে এবং সেখানে শ্রীকৃষ্ণকে লাড় দুলাড় করছেন,
এবং নারদ মুনিকে যখন এই আমাদের নন্দ মহারাজ দর্শন করেন, তো নন্দ মহারাজ নারদ মুনিকে তার গৃহেতে নিয়ে আসেন এবং ফুলের ফোবাড়ি দিয়ে তার চরণ ধৌত করে তাকে সিংহাসনে বসিয়ে পূজা আরতি করলেন এবং পরিশেষে তার যে সুপুত্র কৃষ্ণকে তার হাতের মধ্যে হস্তের মধ্যে দিলেন। এবং শ্রীকৃষ্ণ তখন দেখে শ্রীকৃষ্ণকে দর্শন করে নারদ মুনি খুব মন মোহিত হয়ে গেলেন। কেন? কারণ তার ইষ্ট দেবতা, ইষ্ট ভগবান সেই শ্রীকৃষ্ণ যে গোলক বিহারী হয়ে থাকেন, সেখানে নারদ মুনি সেই দর্শন করেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে। কিন্তু এই ধরাধামেতে যে বাল্য রূপ ধারণ করেছে, একটা সুকুমার, সুমধুর, চঞ্চলা স্বভাব, শ্যামবর্ণ রূপকান্তিতে সারা জগৎ যেন একদম ত্রিভুবনে আলোকিত হয়ে রয়েছে। এবং সেই নারদ মুনি শ্রীকৃষ্ণের চরণটা তার মস্তকে ধারণ করিয়ালেন এবং শ্রীকৃষ্ণ খিলখিলাতে নারদ মুনির মস্তকে, অধরের মধ্যে, মুখমণ্ডলের মধ্যে, কপালের মধ্যে, যে গালের সেখানে হাত দিয়ে স্পর্শ করলেন এবং নারদ মুনির উপর কৃপা দৃষ্টি দিলেন, যেন মনে মনেই শ্রীকৃষ্ণের সঙ্গে বার্তা করছেন। যে নারদ মুনি তাকে সাধুবাদ জানাচ্ছে, স্তুতি করছে। তো তখন কৃষ্ণ বলছেন, মুনিবর এই স্তুতিটা মনে মনেই মধ্যেই থাকুক, যেন বাইরে প্রকাশিত না হয়। কারণ আমি এখানে এসেছি সবাইকে রস আস্বাদন দেওয়ার জন্য এবং আমিও রস আস্বাদন পাওয়ার জন্য। অতএব যেন মুখ ফসকে আপনি বলবেন না যে আমি স্বয়ং গোলক বিহারী শ্রীকৃষ্ণ ধরাধামে জন্মগ্রহণ করেছি। নারদ মুনি কে ছিলেন জানেন? মুগ্ধা সখী। গোলক বৃন্দাবনে যখন রাধারানীর সঙ্গে কৃষ্ণ যখন রাস লীলা হয়, তখন সেই লীলার মধ্যে মুগ্ধা সখী নারদ মুনি, কারণ রাসের মধ্যে সব সখী, একমাত্র পুরুষ হচ্ছে শ্রীকৃষ্ণ। তখন এই নারদ মুনি মুগ্ধা সখী হয়ে তার রাসের মধ্যে লীলা প্রবিষ্ট করেন, আর তারপরে বাহার দিক দিয়ে নারদ মুনি রূপে হয়ে থাকেন। তো সেই নারদ মুনি বলছে যে মুনিবর আপনি যেন প্রকট করবেন না। তখন মুনিবর আবার ইতস্তত হচ্ছে, কখনো অশ্রুনির্গত হচ্ছে, কখনো রোমাঞ্চ হচ্ছে। তো এরকম হতে হতে তখন তার দেহে তখন নিজে শান্ত হয়ে নন্দ মহারাজ, নন্দরানী তাকে খুব সাধুবাদ জানাচ্ছে যে এরকম সুকুমার যে শিশু সন্তান জগতে প্রভাব দৃষ্টি রাখবে। এবং নন্দ মহারাজ তো নন্দরানী অর্থাৎ যশোদা মাতা জিজ্ঞাসা করছেন যে মুনিবার এনার ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বলুন। তখন বলছেন এনার সম্বন্ধে আমি আর কি বলবো, ইনি এত খ্যাতি লাভ করবে এবং এর আয়ু দীর্ঘায়ু এবং জগতে প্রসিদ্ধ হবে, জন এনাকে পুজো করবে। তখন নন্দ মহারাজ বলছেন পুজো করবে অর্থাৎ যেমন নারায়ণকে পুজো হয়। বলছে তখন কৃষ্ণ তখন খিলখিলারে বলছে, আরে মুনিবর এখানে স্থগিত রাখুন, আর বেশি কিছু বলবেন না, আপনি তো দেখছি ঘর করে বলতে লেগে যাচ্ছেন। তখন মুনিবর বলছে আরে পুজো অর্থাৎ সবাইকে সম্মান করবে, এর এর কর্ম এমন কীর্তি কলাপ করবে যে জগতে সবাই সাধুবাদ বলবে। যেমন একটা কোনো কাজ করলে, কোনো পুত্র সন্তান কি পিতা কেউ করলে সবাই সাধু সত্যিকারেরই ভালো কাজ করেছে, এরা সাধুবাদ করবে, তাকে পুজোর মতো পুজো করবে এরকম। বলছে ও আচ্ছা, ঠিক আছে। তো শ্রীকৃষ্ণকে দর্শন করার পরে তখন সে নারায়ণ ভুলে গিয়ে তখন শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম,
শ্রীকৃষ্ণ শরণম মম, শ্রীকৃষ্ণ শরণম মম, এরকম কীর্তন করতে থাকে। ডাল ডাল পর পত্তা बोले श्री कृष्ण शरणम मम, श्री कृष्ण शरणम मम, श्री कृष्ण शरणम मम, श्री कृष्ण शरणम मम। যাই হোক, কীর্তন করতে করতে চারিদিকে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা ওর আশঙ্কা জাগে, যখন গোলক বিহারী শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তাহলে গোলক বিহারিণী শ্রীমতী রাধারানী নিশ্চয় জন্মগ্রহণ কোথাও না কোথাও করেছে। এবার রাধাকে খোঁজা এটা সাধারণ দৃষ্টির মানে গোচরের বাইরে। রাধারানী কৃষ্ণকে দর্শন ভালোই পেয়ে যান, কিন্তু রাধারানী দর্শন মানে খুবই অমূল্য। যদি রাধার কৃপা পাওয়া যায় তবেই কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। কৃষ্ণকে দর্শন করেছেন, কিন্তু রাধারানীকে বিনা অধুরা দর্শন হয়ে মান্যতা করা হয়। যেমন কেদারনাথে যদি দর্শন করেন, তো বদ্রিকানাথে না দর্শন করলে সেই দর্শন অধুরা হয়ে যায়। তো সেরকম কৃষ্ণ আর রাধা দুই এক তত্ত্ব। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র তার প্রমাণ। যদ্যাপি ভেদ নেই, তথাপি রাধার কৃষ্ণ বিনা অধুরা। তখন কৃষ্ণের বয়স 1 বছর, আর রাধারানী সবেমাত্র জন্মগ্রহণ করেছেন। ব্রজমণ্ডলে সবাই জানে, কিন্তু নারদের তো সে শ্রীজি গোলক বিহারী এই ব্যাপারটা তো কেউ জানবে না। হ্যাঁ, জন্মগ্রহণ করেছে এটুকুনি, কিন্তু সেই যে শ্রীজি গোলক বিহারিণী, সেই যে কার গর্ভেতে জন্মগ্রহণ করেছেন, সেই বিষয়টা কেউ জানে না। তো নারদ মুনি চারিদিকে খুঁজতে লাগলেন, এবং ব্রজমণ্ডল বৃন্দাবনে খুঁজতে 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 যখন রাবল গাঁয়েতে আসে, সেই সময় করে গ্রামের মধ্যে দেখে অমাবস্যার দিনেতে জ্যোৎস্নারূপী প্রতিবিম্ব আলোকিত হয়ে কোনো আঙিনা থেকে প্রস্ফুটিত হয়েছে, যেখানে সারা মানে পৃথিবী ত্রিভুবনে যেন আলোকিত হয়ে রয়ে আছে। ভালোই আমাদের আকাশের চাঁদ অমাবস্যা রূপ ধারণ করে অন্ধকারে ছেয়ে গেছে, কিন্তু এই জ্যোৎস্নারূপী শ্রীমতী রাধারানীর চরণের অঙ্গুঠির মধ্যে, কুড়াঙ্গুলের কনিষ্ঠ আঙুলের মধ্যে নখার বিন্দের চমকিতেতে যেন পুরো ত্রিভুবন আলোকিত হয়ে রয়েছে। তো এই তখন কি করলেন আমাদের নারদ মুনি, দেখলেন যে তার কাছে যার এখন সময় ঠিক নয়। প্রাতকালের অপেক্ষা করলেন, এবং প্রাতকালে বিশ্বভানু রাজা যখন স্নান আদি করতে গেলেন, নারদ মুনি সেই পথ দিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় করে যে তাকে ডাকে যাতে, কারণ যেচে যদি যায় তার মাহাত্ম থাকে না। তখন সেই একই কীর্তন করতে করতে শ্রীকৃষ্ণ শরণম মম, 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 শ্রীকৃষ্ণ শরণম মম। তখন বিশ্বভানু রাজা বলছে, কৃষ্ণ নাম কে করছে? কৃষ্ণ নাম তো আমাদের স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ আমাদের নন্দ মহারাজের পুত্র সন্তান, নিশ্চয়ই ওখানেরই কোনো ব্যক্তি হবে। তখন স্নান করে যখন উঠতে লাগলেন, যমুনা নদীর তীর থেকে স্নান করে যখন উঠতে লাগলেন, দেখলেন মুনিবর নারদ মুনি। নারদ মুনিকে দেখা মাত্রই তখন, আরে আমার জীবন ধন্য ধন্য ধন্য, আসুন আসুন আসুন, আমার গৃহেতে আসুন, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, কত এইরকমভাবে কোনো মুনিবর আসবেন, আর কৃষ্ণের নাম, আপনি কি নন্দগাঁও থেকে ঘুরে আসছেন? বলছে, হ্যাঁ আমি ঘুরে আসছি, ওনাদের সুফল সুকৌশল কথা আমি আপনাদেরকে শোনাবো বলে আমি এসেছি, কিন্তু খুঁজে পাইনি, যাই হোক দেখা হয়ে গেল। বলছে, আপনারও এইরকমভাবে আমারও খুব আপনাকে পেয়ে ধন্য মনে করছি, আসুন আসুন গৃহেতে। কিন্তু বিশ্বভানু কীর্তিদা সুন্দরকে কৃষ্ণ কথা সব কিছু বলছে। তখন বিশ্বভানু বলছেন
যে আরে শ্রীদামকে নিয়ে আসার জন্য বলছে। শ্রীদামকে নিয়ে এসে মানে নারদ মুনিকে দিলেন এবং নারদ মুনিকে বললেন এনার জন্ম পত্রিকা একটু বলুন ভবিষ্যৎ সম্বন্ধে। তখন বলে শ্রীদাম আমাদের কৃষ্ণের সখা হবে, কৃষ্ণ বলরামের সখা হবে এবং এদের সঙ্গে খেলার রসের আস্বাদনেতে এমনই প্রভাবিত হবে যে সর্বদাই সুকুমার একদম সুমধুর হয়ে উঠবে। শ্রীদামের লীলা অনেক আছে আর কি। সে রাধারানীরা 4 ভাই ছিলেন, শ্রীদাম, তারপর সুবল সখা রাধারানীর তুলনায় ছোট, আর অনঙ্গ মঞ্জরি আর শ্রীমতী রাধা। তো রাধারানীকে কোথায় থেকে পেয়েছে হচ্ছে রাওয়েল গাঁয়েতে যমুনা তখন নদী প্রবাহিত হতো, সেই যমুনা নদীর তীরেতে আমাদের বিশ্বভানু রাজা স্নান করতে গিয়ে পদ্ম ফুলের মধ্যে সুকুমারী আমাদের রাধারানীকে প্রাপ্ত হন। তো আর এদিকে কীর্তিদা সুন্দরীও সেই সময় করে গর্ভেতে মানে যোগমায়ের প্রভাবের ফলে তার মধ্যে বায়ু প্রবিষ্ট হয় এবং এমনভাবে সিস্টেম করা আছে যেন মনে হয় কোনো একটা গর্ভের মধ্যে রয়ে আছে। ধীরে ধীরে যখন ওই কুমারী কন্যাকে যখন নিয়ে আসে বিশ্বভানু রাজা, তখন তার সুতিকা গর্ভেতে যখন তার যে বোন আর কি ভানুমতি তার দাদাকে নিয়ে যায় এবং তখন সে গর্ভ সন্তান আর এই আমাদের যমুনার তটে যে রাধারানী একই রূপ হয়ে একটা কন্যা রূপে প্রকাশিত হয়। আর এর সুতিকাগ্রহেতে দাইমাকে ছিলেন স্বয়ং পার্বতী মাতা। সে মানে রূপ বদলে আমাদের এক মানে বয়স্ক বুড়িমা হয়ে গিয়েছিলেন। এটা আমি শ্রীমতী রাধারানীর প্রাকট্য লীলাতে আমি বলেছি, ইউটিউবে ফেসবুকে ছাড়া আছে, আপনারা দেখে নেবেন শ্রীমতী রাধারানীর প্রাকট্য। এই বিশ্বভানু রাজা কে ছিলেন পূর্বজন্মে, যে সুচন্দ্র রাজা ছিলেন, তো এইটা আমি সুচন্দ্র রাজা কে ছিলেন সেটাও তার আগের লীলাতে আমি বলেছি। তো এরকম কীর্তিদা সুন্দরী উনি আগের জন্মে কে ছিলেন কলাবতী। কলাবতী কার পুত্রী ছিলেন, তো উনি ছিলেন পিতৃকন্যাদের 3টে কন্যা ছিলেন। তো আমাদের সেসব লীলা বলেছি যে তার মধ্যে একজনকে সীতা মহারানীর মাতা সুনয়না, তারপর মেনকা ছিলেন পার্বতীর মাতা, কলাবতী ছিলেন আমাদের রাধারানীর আছে মানে কলাবতী হচ্ছেন রাধারানীর মাতা, কিন্তু উনি কলাবতী শেষ পর্যন্ত আমাদের কীর্তিদা সুন্দরী হয়েছে। কারণ সেই জন্মেতে সুচন্দ্র আর কলাবতী এতই তপস্যা করেছিলেন, এনারা যে দুই পিতৃকুলের যে রাজা ছিলেন ওনার 3 কন্যা মানসিক কন্যা ছিলেন, কিন্তু এরা তপস্যা করে পেয়ে গেলেন মানে সীতা মহারানীকে আর পার্বতী মাতাকে, কিন্তু এই সুচন্দ্র কলাবতী সেই জন্মে কিন্তু পায়ননি। পরবর্তী জন্মে তার সেই সারা জন্ম তার শরীর গলে যায়। পরবর্তী জন্মতে এই মানে বিশ্বভানু রাজা আর আমাদের কীর্তিদা সুন্দরীর গর্ভেতে শ্রীমতী রাধারানীকে পেয়েছেন। কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমতীকে রাধারানীকে প্রাপ্ত করতে গেলে বহু তপস্যার দরকার, বহু তপস্যা, বহু ভাগ্যের ফলে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকিনী শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। তো এই লীলা বিস্তারভাবে আপনাকে তুলে ধরে দিয়ে বলেছিলাম কেন ওরা অভিশপ্ত পেয়েছিলেন, আপনারা দেখে নেবেন। যাই হোক শুনে নেবেন, নাহলে শুনবেন না। রাধে রাধে। যাই হোক তখন তো এনারা কি করলো মানে শ্রীদাম কথা সব কথা বলার পরে তাকে দেওয়া হলো, কিন্তু তার যে অনুভূতি ছিল রাত্রেতে যে শ্রীমতী রাধারানী একটা রূপকান্তি, এই উজ্জ্বল যে জ্যোৎস্না আলো নেয় যে রূপকান্তি, সেই রূপকান্তি রূপে যে গৃহ থেকে আলোকিত হচ্ছে, সেই রূপকান্তি কোথা থেকে প্রকাশিত হচ্ছে। তখন বলছে আমার সুকুমারী এক কন্যা যা যমুনার তটেতে আমি তাকে পেয়েছি। তো সেও আবার সেরকম ভাগরী ঋষি তাদের যে কুলপুরোহিত ছিলেন উনি বলেছেন, এই কথাটাও বলছেন নারদমুনিকে, সেই কন্যাকে আপনাকে দেখাচ্ছি, আপনি তাকেও আশীর্বাদ দিন, যেমন আমার বড় পুত্রকে আশীর্বাদ দিলেন। সেই কন্যাকে যেমনি নিয়ে আসলো, নিয়ে আসার পরে দেখলো যে একটা মানে মখমলের মধ্যে রয়ে আছে, কিন্তু সে বিশ্বভানু রাজা কীর্তিদা সুন্দরী বললেন আমার সবই ভালো লাগে, সবই ভালো হয়েছে, সবই সুকুমারী হয়েছে, এমন মাখন যেমন একদম মানে তার শরীরে হাতে স্পর্শতে যেমন সে দেবে যাচ্ছে। নারদ মুনিও সে তাকে রাধারানীকে পেয়ে না এত সুকুমারী যে যেমন মাখন যেমন গলে যায় তেমনি তার দেহে এতই কোমল,
হাতে স্পর্শ করতেই যেন তার হাতগুলো পুরো যেন লাল হয়ে গেল, লাল হয়ে যাচ্ছে, এবং মুখমণ্ডলে এত তেজকান্তি যে তার মানে নারদ মুনির সুদবুদ পর্যন্ত ক্ষয়ে ফেলছে। আর তখন বিশ্বভানু রাজা তখন বলছেন, আমার কন্যার সন্তান জন্ম থেকেই অন্ধ হয়ে চোখ বন্ধ হয়ে রয়ে আছে, তাও একে কৃপা করুন যাতে মানে না সারা জগতের দৃষ্টিকোণ করতে পারে। তখন নারদ মুনি সব বৃত্তান্ত বললেন। এনার সঙ্গে নন্দ মহারাজের যে পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে এর স্পর্শতেই একমাত্র এর নয়ন খুলবে। কেন খুলবে আমি এই বিস্তার জানতে চাই। তখন নারদ মুনি বললেন, এর বিস্তার তো আমি জানি না, আমি অন্তর্দৃষ্টিতে জানি, কিন্তু এটা বিস্তারভাবে বলেনি, কারণ প্রকট হলে অসুবিধা আছে। তখন নারদ মুনি এই কথাই শুধু বললেন। তখন সেই নন্দ মহারাজ এই আমাদের বিশ্বভানু কীর্তিদা সুন্দরীকে বললেন যে আপনারা একটু গৃহের আঙিনায় বসুন, আমি এনার সঙ্গে একটুখানি লাড় দুলার করে একটুখানি লাড় দুলার করি, আদর আপ্যায়ন করি। কিন্তু বলার পরে বিশ্বভানু রাজা চলে গেলেন, কীর্তিদা সুন্দরী বাহারে চলে গেলেন। শ্রীমতী রাধারানীর হাত থেকে এসে একটা কুমারী অবস্থায় প্রকাশিত হলেন, এবং নারদ মুনিকে সেই কৃষ্ণের কথাটাই বলছেন যে এখানে আমি লীলা প্রকাশিত হওয়ার জন্য এসেছি, নারদ মুনিবর আপনি এরকম সব প্রকাশিত করবেন না। তারপরে নারদ মুনি শ্রীমতী রাধারানীকে দর্শন করে তখন মানে রাধে রাধে করতে লাগছে। তখন শ্রীকৃষ্ণ শরণম মোহন বলো রাধারানী রাধারানী, বলো রাধারানী রাধারানী, বলো রাধারানী রাধারানী, বলো রাধারানী রাধারানী। তো এইটা আমি প্রবচনের মধ্যে আরো বিস্তার করে কীর্তনটা করি। যাই হোক, রাধারানী রাধারানী, রাধারানী রাধারানী, রাধারানী রাধারানী, রাধারানী রাধারানী, বলো রাধারানী রাধারানী, বলো রাধারানী রাধারানী। যাই হোক, কীর্তন করতে করতে তখন অশ্রু নির্গত হয়ে শরীরের মধ্যে কম্পন দেখা দিচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, কখনো সুদবুদ হয়ে ফেলছে, কিন্তু কুমারী আমাদের সুকুমারী শ্রীমতী রাধারানী তার কৃপা দৃষ্টির দ্বারাই তখন নারদ মুনি তাকে স্থগিত করে দিয়ে নারদ মুনি স্তুতি করতে লাগলেন, এবং আমাদের সুকুমারী শ্রীমতী রাধারানীকে লাড় দুলাল করতে লাগলেন। তখন সেই কুমারী রূপে যে শ্রীমতী রাধারানী, তখন নারদ মুনি শ্রীমতী রাধারানী এই রাধারানীর নাম কীর্তন করতে করতে সেই নারদ মুনি তখন মুগ্ধা সখী রূপে ধারণ করে রাধারানীকে লাড় দুলাল করতে লাগলেন আর কীর্তন করতে লাগলেন। তখন সেই সখীর সঙ্গে আমাদের রাধারানী লাড় দুলাল করতে করতে নারদ মুনির উপর কৃপা দৃষ্টি করলেন, এবং তখন বললেন যে এখানেই থাক বিশ্রাম দেওয়ার জন্য, কারণ নারদ মুনি চায় না যে সে স্তুতি করতে করতে সময় অতিবাহিত হলে তখন সব জানতে পেরে যাবে। তখন নারদ মুনিকে আশ্বাস দিলেন যে এই কথা কাউকে না বলতে, এবং কৃষ্ণকে আহ্বানের জন্য প্রস্তাব পাঠানোর জন্য বিশ্বভানুকে বললেন। এই কথা বলার পরে আবার সুকুমারী তার হাতের মধ্যে চলে আসে এবং শেষে বিশ্বভানু এবং কীর্তিদা সুন্দরীর হস্তের মধ্যে দিয়ে দেয়, এবং তাকে বললেন যে ইনি যে নেত্র বন্ধ হয়ে রয়েছে, তো আমি পূর্বযোগ কাছ থেকে অন্তরের ভাবনাতে আমি বলছি স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে আহ্বান করে এখানে নিয়ে আসা হোক, এবং তার স্পর্শতেই আমাদের রাধারানী চোখ আমাদের খুলবেন। এবার এই কথা বলার পরে নারদ মুনি কী করলেন, সেখানে থেকে বিদায় নিলেন। তখন নারদ মুনি সারা জগতে তখন রাধা কৃষ্ণের যুগল রূপে গুণকীর্তন করলেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, বলো রাধে কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, কহ রাধা কৃষ্ণের নাম রে, ভজ রাধা কৃষ্ণ, কহ রাধা কৃষ্ণ, লহ রাধা কৃষ্ণের নাম রে, রাধা কৃষ্ণ ভজিলে, রাধা কৃষ্ণ জপিলে হয় দুঃখের অবসান রে, রাধা কৃষ্ণ ভজিলে, রাধা কৃষ্ণ জপিলে হয়
দুঃখেরও অবসান রে। ভজ রাধা কৃষ্ণ, কহ রাধা কৃষ্ণ, লহ রাধা কৃষ্ণের নাম রে। রাধা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়াও রে। রাধা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়াও রে। ভজ রাধা কৃষ্ণ, কহ রাধা কৃষ্ণ, লহ রাধা কৃষ্ণের নাম রে। রাধা কৃষ্ণ ভজিলে, রাধা কৃষ্ণ জপিলে, হয় দুঃখের অবসান রে। ভজ রাধা কৃষ্ণ, কহ রাধা কৃষ্ণ, লহ রাধা কৃষ্ণের নাম রে। রাধা রানী কি জয়। বলছে বলুন সবাই মিলে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ বলতে বলছে, রাধা কৃষ্ণ জপ করতে বলছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। তো দুবাহু তুলে নাচিয়ে নাচিয়া রাধা কৃষ্ণ বলে নাচুন, এইরকমভাবে কীর্তনটা বলছে। রাধা কৃষ্ণ জপিলে আবার কি হয় জানেন? দুঃখের, আমাদের যে মায়া জগতে যত দুঃখ আছে না, অবসান হবে, শেষ হবে। তো তো রাধা কৃষ্ণ ভজলে, রাধা কৃষ্ণ জপিলে দুঃখেরও অবসান, তো দুঃখের শেষ হবে। তাই আপনারা রাধা কৃষ্ণ ভজনা করুন। তো শ্রীমতী রাধারানীর কৃপা দৃষ্টিতে নারদ মুনির উপর কৃপা করলেন। সেই যে নারায়ণ নারায়ণ করতেন, সেই নারায়ণের প্রভাব ফেলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমতী রাধারানীর গুণকীর্তন করতে লাগলেন। বলিয়ে রাধা কৃষ্ণ ভগবান কি যায়। আজকেই এখানেই বিশ্রাম দিলাম রাধারানী লীলামৃততে। নারদ মুনির উপর যেমনভাবে কৃপা করেছেন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ, তেমন আপনিও যদি নারদ মুনির মুখনিসৃত বাণী, আপনিও যদি রাধা কৃষ্ণ ভজিলে, রাধা কৃষ্ণ জপিলে, শুধু দুঃখটা হয় না, অবসান শেষ হবে না, তার সাথে সাথে কি হবে, যেমন রাধারানীর নাম করতে করতে রাধারানী 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 রাধারানী, নারদ মুনি মুগ্ধা সখী হয়ে গিয়েছিলেন রাধারানীকে রিঝানোর জন্য। গোলক বৃন্দাবনে মুগ্ধা সখী হয়ে তাকে লাড় দুলার করেন। ঠিক আপনিও গোবিন্দ গোলক বৃন্দাবনেতে গোপী ভাবে রূপ ধারণ করতে পারবেন। শুধুমাত্র কি করতে হবে? বলো রাধে 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 রাধে, কহ রাধে 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 রাধে, জপ রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। কি করতে হবে? রাধে রাধে করতে হবে। শাঁসো শাঁসো পে রাধে রাধে নাম জপ করতে হবে। উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লয়। বেদ শাস্ত্র নিয়ম নাই, সর্বশাস্ত্রে কয়। আরে কোনো কিছু নিয়ম করতে হবে না। আপনি স্নান করেছেন কি না করেছেন, রাধে নাম জপ করুন, কিচ্ছু হবে না। বেদ শাস্ত্র তো বলছে আপনার কিচ্ছু হবে না। আরে আপনি ল্যাটিন ঘরেতে আছেন, সেখানেও রাধে রাধে নাম জপ করুন। কর্ম করতে করতে রাধে রাধে নাম জপ করুন। যথা তথা যেখানে খুশি আপনি যান, রাধে রাধে নাম জপ করুন। রাধারানীর রূপের চিন্তা করতে করতে জপ করুন। দেখবেন রাধারানী আপনার উপর কৃপা করে একদম আপনাকে সদা সদার জন্য গোপী রূপে, নারদ মুনিকে যেমন মুগ্ধা সখী রূপে করেছেন, আপনাকেও সেই রূপ আপনাকে প্রদান করবেন। ঠিক আছে? তাহলে কি করতে হবে? প্রেমসে বলুন রাধে 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 রাধে। ভালো থাকবেন, সুখে থাকবেন। আবার আমি 23মা পার্টেতে আবার কোনো লীলা আপনাদের মধ্যে প্রকাশিত করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই শেয়ার করলে আপনার দ্বারাই আরও 2-4 জন যে শুনবে, এটুকুন আপনার অশেষ কৃপা পাবেন। এটা আমার মুখে নিশ্চিত বাণী নয়, শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী। গোপীদের কথা, গোপীরা স্বয়ং বলেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরিয়তম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদতং ভুবি গিনিতে ভুরিদা জানা। এই ভুরিদা জানা হচ্ছে ইনে কিনে ভক্তরা কৃষ্ণ কথামৃত শ্রবণ করে, কৃষ্ণ কথা বলে, শ্রবণ করে, বলে এবং তার শোনায়। তারা কি হয়? ভুরিদা জানা। এদের কাছে আমি মানে শ্রীকৃষ্ণ পর্যন্ত ঋণী হয়ে যান। তাহলে শেয়ার করতে দেখুন, 1 সেকেন্ড লাগে না। মোবাইলের মধ্যে কেউ যদি ভক্তের একটা লীলা কথা কেউ যদি শোনানোর জন্য প্রয়ত্ন করে, আপনার তো কিছু খরচা লাগছে না, খালি মোবাইলে শেয়ার করে দেবেন। দেখবেন আপনার দ্বারা যে 2-4 জন শুনলো, তার পুণ্যটা আপনি পেয়ে গেলেন। যেমন এলআইসি একজনকে যোগ করেছে, দেখবেন এলআইসি তার মানে কিছু পয়সা
যে প্রত্যেক বছর যতক্ষণ তার প্রিমিয়াম ভরে, সে মালিকের কিন্তু কিছু অংশ তার খাতায় জমা হয়ে যায়। ঠিক ভগবানের এতেও সেই রকম। ঠিক আছে, শেয়ার করে দেবেন ভিডিওগুলো। রাধে 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 রাধে।